হ্যাঁ বড় ভাই কাজ করো। তোকের ভাড়া দিনে এসি খাটার জন্য 3 জন 4 জন ওই আরেকজন 5 জন। ভাই আপনারা কয়জন আসছেন? প্রত্যেকটা মানুষের লাইফে একটা গোল থাকে, সেটা হচ্ছে স্টাবলিশ হওয়া। আর আজকে থেকে আমার বড় ভাই ও মূলত ওর লাইফের কিছু কঠিন কঠিন ধাপ শুরু হতে যাচ্ছে। বরাবরের মতোই আমি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে পড়লাম। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। গাইস, আজকে আমার বড় ভাই ফটোগ্রাফার থেকে হতে যাচ্ছে উদ্যোক্তা। মানে এতদিন হচ্ছে পার্ট টাইম একটা জবে ছিল, আর এখন মূলত প্রফেশনাল একটা লাইফে গিয়ে ও একটা বিজনেস শুরু করতে যাচ্ছে। আর এটাই রয়েছে আজকে আমার সম্পূর্ণ ভিডিওতে। ফ্ল্যাশব্যাক। আমার ভাইয়ের অনেকদিনের একটা ইচ্ছা ছিল একটা ইভেন্টের যত ধরনের ম্যানেজমেন্ট আছে সবকিছু ও ক্যারি দেবে। আর এই আশাটা ওর অনেক দিন ধরে। আব্বু আম্মু ফার্স্টে রাজি ছিল না, বাট যখন ও বুঝিয়ে বললো কথাটা, দেন আব্বু আম্মু দুজনে রাজি হয়ে গেছে। আর এইখান থেকে মূলত ওর সাফারটা শুরু হয়ে গেল। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট ক্যারি দেওয়ার জন্য যা যা লাগে আমার ভাইয়ের সবকিছু নেওয়া হয়ে গেছে। ঢাকা থেকে মূলত ওর সব মালপত্র সব হচ্ছে কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছে। আর সেটাই মূলত আজকে আমরা সবাই রিসিভ করতে আসছি। আব্বু আম্মু একটু ব্যস্ত থাকার কারণে এখানে আজকে আসতে পারিনি, এজন্য আমি আর আমার ভাই চলে গেছিলাম। সাথে আমার ভাইয়ের কিছু ফ্রেন্ড ছিল। আমি মূলত আমার ভাইয়ের সব কাজে কম বেশি সাথে থাকি। মানে আমরা দুই ভাই বোন মূলত একসাথেই বড় হয়েছি, আমরা অনেকটা সেম এজের। এর জন্য আমাদের দুজনের অনেক মিল। যখন কোনো কাজ করা হয় তখন আমরা দুজনে একসাথেই থাকি। মোট কথা এখানে আজকে আমি ওর সাথে ছিলাম। ইভেন আমার অনেকটাই খুশি লাগতেছিল, কজ ও এই যে ব্যবসাটা শুরু করতে যাচ্ছে এটার জন্য ওর অনেক সাফার করতে হয়েছে। ওর যেহেতু এজটা একটু কম, এর জন্য তেমন একটু সাফার করতেই হবে। না হলে এইটুকু এজে দেখা যায় যে বাবা মা তারাও তো একটু ভয়তে থাকে যে ছেলের হাতে একটা ব্যবসা ধরিয়ে দেব, সে কি আতেও করতে পারবে কি না পারবে। দেন আমার আব্বু আম্মু যখন বুঝতে পারলো যে হ্যাঁ তাদের ছেলে পারবে, দেন তারা হচ্ছে এটা রাজি হয়েছে। আজ 2 থেকে 3 দিন আমার ভাইয়ের জীবনটা একদম হেল হয়ে গেছে। মানে ও হচ্ছে ঢাকায় গেছে, দেন এগুলা চেক দিচ্ছে যে আদেওকের মালগুলো ভালো আছে কি, পারফেক্ট মালগুলো দিছে কিনা। ওইগুলা চেক দেওয়ার পরে সেগুলোকে কুরিয়ার করতে হয়েছে, অ্যান্ড আজকে সেটাও রিসিভ করতে হচ্ছে। মানে মোট কথায় ও হচ্ছে 2 থেকে 3টা দিন অনেক বিজি। আর এইগুলা ওর মাথায় করে নিয়ে বাসায় আবার নিয়ে যাওয়া, এটা ওর অনেক কষ্ট হচ্ছিল। আজকে ওকে দেখে আজকে আমি উপলব্ধি করতে পারছি যে একজন মানুষের লাইফে এস্টাবলিশ হতে হলে না জানি কতই না কষ্ট করতে হয়। আমার ভাইকে যদি এটা না দেখতাম তাহলে আমি এতটা বুঝতামই না। এই ভর দুপুরে রোজার মধ্যে রোজা থেকে ও যে এত কিছু কিভাবে করতেছে আমি জাস্ট সেটাই ভাবতেছি। আমার ভাইয়ের ফ্রেন্ড গুলো তো ওকে অনেক বেশি সাপোর্ট করতেছিল একদম শুরু থেকে। আমার ভাইকে অনেক বেশি সাপোর্ট করছে ওরা। ইভেন এখন যখন মাল সামানা সবকিছু আনা হয়ে গেছে এখনো সবাই ওর পাশেই আছে। কুরিয়ার থেকে মালগুলো নিয়ে আসার পরে আমার ভাই সেগুলো আমাদের বাসায় এসে আমাদের বাসার নিচে যে দোকান ছিল সেখানে ওগুলো রেখে দিচ্ছিল। ওর দোকানটা মূলত এখন ওইভাবে ডেকোরেট করা হয়নি, যেহেতু একটা দোকান ডেকোরেট করতে হয়। সো এখনো যেহেতু ওর দোকানটা ডেকোরেট করা হয়নি এর জন্য ও অন্য দোকানে রাখতেছিল। এরপরে যখন ওর দোকানটা ডেকোরেট করা হয়ে যাবে তখনই মূলত ওর বিজনেসটা একদম পাকাপাকি ভাবে শুরু করতে পারবে। আর গাইস, তোমরা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবা। ও এইটুকু বয়সে যেহেতু একজন উদ্যোক্তা হতে যাচ্ছে তাহলে ও যেন লাইফে সাকসেস হতে পারে, এটা তোমরা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবা। সো গাইস, আজকের ভিডিওটা আমি আর বেশি লঙ্গার করব না, ভিডিওটা এইখানেই। দেন ওর দোকানের সবকিছু আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ তোমাদের সবাইকে আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সো আজ এসে কাল দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।